ভোরের আলো ফোটার সাথে সাথেই হাটে ঢুকছে ভ্যান, রিকশা, ছোট ট্রাক ভর্তি কাঁঠাল। এক একটা যেন সবুজ সোনালী ধন হাতছানি দিচ্ছে ক্রেতাদের। দূর ভাই, কেমনি কথা কও তুমি? এটা কি মাল? তুমি একটা কি 230 টাকা মাল? এই মালটা 130 টাকা মাল। এটা তুমি কত বেচবা? তুমি আমি তোমার থেকে পাইকারি নিয়ে ফেরি নিয়ে বেচমু, কত বেচমু? আরে ভাই, শয়তানি কথা কইলা আছে। স্থানীয় ব্যাপারীরা আশপাশের গ্রাম থেকে এনে সাজিয়ে রেখেছেন সেরা ফলগুলো, আর দরদামের শব্দে মুখর চারপাশ। দক্ষিণবঙ্গের বরিশাল, খুলনা, যশোর, নোয়াখালী থেকে শুরু করে সিলেট, দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পাইকাররা ব্যস্ত পছন্দের কাঁঠাল বেছে নিতে। এই কাঁঠালটা পাঠাই আমি সিলেট প্লাস নোয়াখালী। এই কাঁঠালটা পাঠাচ্ছি প্রায় 15 থেকে ধরেন 15 প্লাস চলবে ইনশাল্লাহ। আর এমনি মালের বেচার মানে হয়তো কোনো কিছু লসও যায়, হয়তো 2-4,000, 10,000, 50,000 লাভ হয়। আবার লস গেলে মোটামুটি অংশ বেশি যায়, 50,000 লিচে লস যায় না, বরং সে লাভ হয়। আল্লাহ দিলে খারাপ হয় না, এদিকে চলাফেরা আল্লাহ দিলে ভালো রাখছে। এবং এখানকার কাঁঠাল দেশের সেরা, বড়, সুগন্ধি ও স্বাদে অতুলনীয় বললেন পাইকাররা। কাঁঠাল মূল কিনে আমি কাঁঠাল মূল যাই আপনার নোয়াখালী, খলিপের হাট, জমিদার, তারপরে সিলেট, চিটাগাং, এগুলো যায়। মৌসুমের শেষ দিকে কাঁঠালের দাম তুলনামূলক বেশি হলেও হাটের ভিড় কমেনি বিন্দুমাত্র। ট্রাকে বোঝাই হয়ে বেরিয়ে যাচ্ছে সোনালী ফল, পাড়ি দিচ্ছে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ধরেন 1,000 লাভ হয়েছে, গাড়ি ভাড়া টোড়া সব খরচাপাতি বাদ দিয়ে বাজারপাতি করে খেতে হবে। আলুর দাম তো প্রচুর ভাই। কালকে মাল কিনতে পারিনি, আজকে কিনছি কয়টা ছোট মাল কিনছি, 12,000 টাকা দর, 15,000 টাকা দর, এই কিনছি সব মাল কিনছি। ভাই তো আগে তো 3 চালানে অনেক টাকা লস খাইছি ভাই, 1 চালানে 50,000 টাকা লস খাইছি। মৌসুমের এই শেষ স্বাদের হাট মিলবে আর মাত্র 10 থেকে 12 দিন। ততদিন দেশের মানুষের মুখে মিষ্টি স্বাদ আর মনে রসালো স্মৃতি যোগ করে চলবে বগুড়ার মহাস্থান হাটের কাঁঠাল।